হ্যালো গাইজ, রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নরাঞ্চ। রেখে চলে গেল, ব্যাগটা রেখে চলে গেল। হ্যালো বন্ধুরা, কালকে তো আমার ছেলে রেজাল্ট গেছে, তোমরা তো জানোই যে কালকে ও ভালোই নাম্বার পেয়েছে। কেন না পড়ে ও যার নাম্বার পেয়েছে, ও অনেক আমার কাছে অনেক ভালো নাম্বার পেয়েছে। আমি মা হয়ে বলছি অনেক ভালো নাম্বার পেয়েছে, কেননা ও পরীক্ষার সময় পড়তে পারছে, কিন্তু ট্যালেন্টটা ভালো। ও সেকেন্ড ডিভিশনে গেছে। তোমাদের তো আমি কালকে রেজাল্ট দেখিয়েছি, দেখাই মনে হয় না। এই দেখো রেজাল্ট, এই যে রেজাল্ট। ও সেকেন্ড ডিভিশনে গেছে, প্রত্যেকটা মার্কসই ভালো পেয়েছে, হয়তো কিছু অল্প কিছুর জন্য ফার্স্ট ডিভিশনে যেতে পারেনি। আজকে এই 11 ক্লাসের ফর্মটা তুলে নিয়ে আসলো। কত খরচা বলো, তোমাদের একটা ভিডিও দিয়েছি, তোমরা তো জানো যে আমার মনের পরিস্থিতি কী। এখন ব্যবসা বাণিজ্য খারাপ চলছে, এখন আমার বড়োর সাথে আমার ঝামেলা হয়েছে, ঠিক আছে। রেজাল্টের কথা একবারে জিজ্ঞাসা করেনি ছেলেকে, ঠিক আছে। আমি সব ঠিক আছে, দেখি কী করা যায়, কত টাকা লাগে ওকে 11 ক্লাসে ভর্তি করতে, দেখা যাক। যত্ন করে ফাইলটা রেখে দেবো, ফাইলের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। ভিডিওকে স্কিপ করে চলে যাবে না। চলে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়েছি। এই গরিব মানুষটাকে দেখতে পেরেছে, দুটো বাচ্চা নিয়ে আমাকে কত কষ্টের সংসার, ঠিক আছে। কী বলবো তোমাদের, আমার আর কিছু বলার নেই। আমি এটাই চাইবো যে তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্ট দেবো। আর এদিক বৌদিটা তোমরা একটুখানি পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে একটুখানি বড় হওয়ার চেষ্টা করছি। জানি না ইউটিউব থেকে আমি বড়তে পারবো কি না। আমার যদি ইউটিউব কোম্পানি যদি আমার এই ব্লগটাতে যদি আমি 3 মিনিটের ব্লগ বানাবো, যদি ভিউজ দেয়, কেননা আমি বড় ভিডিও করলে কেউ দেখতে চাইছে না। প্রথমে আমি 3 মিনিটের ভিডিও বানাবো, পরে যদি ভিউজ পাই আস্তে আস্তে আমি একটু বড় ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে। এটা বলে সব কাগজপত্র রাখি, কী করবো, সবার ছেলে আলাদা। এটা হচ্ছে আমার ছোটো ছেলের ফাইল, এটা হচ্ছে আমার বড়ের আর আমার, আর হচ্ছে এটা হচ্ছে আমার বড় ছেলে। 3 দিনে 3টা ফাইল, কেননা আলাদা আলাদা করে না রাখলে মুশকিল, বুঝলে তো, খুঁজে পাওয়া মুশকিল, কী তাই না বলো। আমার মতন কে কে এরকম করো, কমেন্টে জানিও তো, কে কে এরকম করো। সবারটা এক জায়গায় রাখলে গিয়ে বলো তো খুঁজে পেতে, মানে আলাদা আলাদা ভাগে ভাগে রাখলে খুঁজে পেতে সুবিধা হবে। আমি কিন্তু খুব খুশি, কেননা লকডাউনের পরে যখন আমাদের ব্যবসাটা খারাপ হয়ে গেল, কলকাতা আমাদের ব্যবসা ছিল, আমাদের পরিস্থিতি একটু খারাপ হয়ে গেল, আমরা অনেকটাই গরিব হয়ে গেলাম। তারপর থেকে যে কন্টিনিউ যে আমাদের মুরগির দোকান একটা দিকেছিলাম, মুরগির দোকানটা সেরকম একটা চালাতে পারিনি, কেননা গলির ভিতরের দোকান কে ব্যবহার করবে, মানে কে আসবে। তারপরে আমার বর কী করলো, কষ্ট মানে গাড়ি নিয়ে যে লোক হতো সে ভ্যান নিয়েই বেরোলো, পেটি কাজ করছি, প্যাসেঞ্জার টেনেছে, তাই করছি, এখনও করছি। এই মিলে কষ্টে আস্তে আস্তে আমরা আমাদের দিন কাটছে। গত 4 বছর ধরে, এই 4 বছর ধরে চলছে। জানি না ছেলেদের তো পড়াশোনা ছেলেদের পড়াশোনা না করালে তার ছেলেরা তাহলে কী করে ছেলেদের বড়ো করবো, বড়ো তো করতেই হবে না। বড়ো করলে তবে আমরা যখন বুড়ো হয়ে যাবো, বলি কি আমাদের জন্য কী করেছো, তাই তো বলো। কি এসব ছেলেরা বলে তো, তোমাদের কী মত, তোমাদের মতটা একটু জানিও, ঠিক আছে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা প্লিজ আমাকে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়েছো, কেউ এদিকে চলে যেও না, ঠিক আছে। আর এই বৌদিটাকে তোমরা একটু ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে, লাইকের সাথে কমেন্ট করবে। আমি তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের লাইক কমেন্ট সব করে দেবো, ঠিক আছে। তাদের টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ